যশোরে আলোচিত ৫৫ লাখ টাকা ছিনতাই নাটকটির রহস্য উন্মোচন। ৩৩ লাখ টাকা উদ্ধার। ছিনতাই নাটকে জড়িত ৭ জনকে আটক করেছে যশোর জেলা ডিবি পুলিশ। যখন আমার গাড়ি লাফাই দিছি, লাফাই দিয়ে আবার যখন টান দিছি গাড়ি, তখন আমার সামনে আমি মারিয়ে দিছি, পুরো মারিয়ে দিলে আমার গাড়ি চলে দেওয়ার সাথে আমি আবার রিভাইজ মারে যে ব্যাকে দিতে গেছি, ব্যাকে আর গাড়ি যায় না। হ্যাঁ, গাড়িতে বাইরে গেছে, ব্যাকে যায় না। এইবার তার ভিতরে দেখলাম ওই পাশে গ্লাসে ধাম দিয়ে মারলো, কি দিয়ে মারে মনে করেন রবিল বেড়ে বাড়ি মারে দিল, আমার এই পাশে মারে এবার গলা চাকু টাকা আমার ইচ্ছা মতন ভীষণ। গতকাল সকালে কুয়াদা জামতলায় প্রাইভেট কার গতিরোধ করে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা দেশব্যাপী আলোচিত হওয়ায় যশোর জেলা ডিবি পুলিশ ঘটনাটির তদন্তে নামে। ডিবি পুলিশের ২৪ ঘন্টার তদন্ত জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আসে আসল ঘটনা। ৫৫ লাখ টাকা নয়, ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের নাটকটি ম্যানেজার, প্রাইভেট কার চালক সহ ৭ জন জড়িত ছিল। ছিনতাই নাটকে যুক্ত ৭ জন আসামি সহ ছিনতাইকৃত ৩৩,৫,৫০০ টাকা উদ্ধার করে যশোর জেলা ডিবি পুলিশের চৌকস অফিসার এসআই রাজেশ দাস, মাহিদুল ইসলাম খান রাজীব, কামাল হোসেন ও বিপ্লব সরকার। আনুমানিক সকাল ৯:৪৫-এর দিকে যশোর শহর থেকে মরিয়মপুরের দিকে যাওয়ার পথে নগদ হাউসের ম্যানেজারের যে ডিস্ট্রিবিউশন ম্যানেজার, তার দেওয়া তথ্য মতে ৩৫ লক্ষ টাকা ছিনতাই হওয়ার ঘটনা ঘটে এবং ২টি মোটরসাইকেলে অজ্ঞাতনামা ৪ জন ব্যক্তি এসে দেশীয় অস্ত্রশস্ত্র সহ প্রাইভেট কারটি গতিরোধ করে এই টাকাটা ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে আমরা জানতে পারি। এবিসি কলা কৌশল প্রয়োগ করে যশোর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গতকাল রাত আনুমানিক ৩টার দিকে এই ঘটনার সাথে সম্পৃক্ত ৭ জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এই খোয়া যাওয়া ৩২ লক্ষ টাকা পুলিশ উদ্ধারপূর্বক জব্দ করেছে এবং আমরা এই গ্রেফতারকৃত অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি দীর্ঘদিন ধরে এই নগদ হাউজে কর্মরত প্রাইভেট কার চালক সাজু এবং তার ভাইরা এমদাদুল এবং তার অপর সহযোগী সুজন, এই ৩ জনে মিলে এই টাকা লুট করবার জন্য তারা পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনার মোতাবেক ঘটনার দিনে জিরোবাসার দিগদানা নামক জায়গা থেকে ঘটনার সাথে সম্পৃক্ত এমদাদ, তার কাছ থেকে ১৬,৫৫,০০০ টাকা আমরা উদ্ধারপূর্বক জব্দ করি এবং অপর জন সুজন, তার কাছ থেকে ১৫,৫০,০০০ টাকা আমরা উদ্ধারপূর্বক জব্দ করি এবং সুজন, রনি, সাগর, সোহেল রানা, এই ৪ জনই মূলত মোটরসাইকেল যোগে এই ঘটনাটা ঘটিয়েছে এবং তাদের বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা দায়ের হয়েছে এবং তাদেরকে আমরা আদালতে সোপর্দ করি। সাথে জড়িত ব্যবহৃত একটি আরটিআর মোটরসাইকেল, একটি চাপাতি, একটি চাকু এবং যে ব্যাগের মধ্যে টাকা ছিল সেই ব্যাগটিও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। হ্যাঁ, ওকে দাদা।